الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। নত শিরে পড়ছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে কথা শুনবো বি মাশিয়াতিল্লাহ বি ইজনিল্লাহ বি ফাদলিল্লাহ। দেখে একটু কমাই দেন তো। জ্যাকটা খুলে আবার লাগান। মাইকের এটা ঘরেরটা কোনটা, মানে মসজিদের ভিতরে সাউন্ড বক্স কোনটা? এটা মাইকেরটা খুলে দেন, মাইকেরটা খুলে দেন, বাইরে মাইকেরটা খুলে দেন, শুধু এটা থাক। কথা শোনা যাচ্ছে? এটা একটু সাউন্ড বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদেরকে লড়াইয়ের অনুমতি প্রদান করা হলো, জিহাদের অনুমতি প্রদান করা হলো, বিআন্নাহুম যুলিমু, কারণ তোমরা নির্যাতিত। কারণ তোমরা কি? নির্যাতিত। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা বলেছো আমাদের রব আল্লাহ। তাহলে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে কি অপরাধে? তারা এই কথার সাক্ষ্য দিয়েছে আমাদের রব আল্লাহ। আর কোনো অপরাধ আছে? বলেন, আর কোনো অপরাধ আছে? তাহলে অপরাধটা ছিল আমাদের রব আল্লাহ। তাহার মানে বোঝা গেল ইসলামের দুশ্মন যারা, তাদের কাছে আল্লাহর বাণী প্রচার প্রসার, এক আল্লাহর সাক্ষ্য দেওয়াটাই অপরাধ। এখন যারা আল্লাহর বাণীকে সহ্য করতে পারে না, আমরা কি তাদের কাতারে থাকব? নাকি যারা মুজলুম, যারা সংখ্যায় কম, যারা ন্যায়ের পক্ষে বাতিলের বিপক্ষে, যারা হকের ঝান্ডা উঁচু করে ধরেছে, আমরা তাদের পক্ষে? আমরা আল্লাহ এবং রসুলের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে দুইটা দলের কথা বলেছে, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। আর একটা দলের ব্যাপারে বলেছে হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। তারা কার দল? শয়তানের দল। তার মানে বোঝা গেল পৃথিবীতে কোরআন নাজিল যখন হয়েছিল, শুধু সেই দিন থেকে নয়, পৃথিবীর মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে শুরু হয়েছিল, সেই দিন থেকে হক এবং বাতিলের এই দ্বন্দ্ব চলে এসেছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন হকের পক্ষে হকের সুরত ধরে এসেছিলেন, তখন আজাজিল শয়তান বাতিলের সুরত ধরে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের সুরত ধরে এসেছিলেন, নমরুদ তখন বাতিলের সুরত ধারণ করে পৃথিবীতে আগমন করেছিল। মুসা আলাইহিস সালাম যখন হকের পক্ষে হক হিসাবে যখন পৃথিবীতে আবির্ভূত হন, ফেরাউন তখন বাতিল হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক হিসাবে পৃথিবীতে আবির্ভূত হন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, এরা বাতিলের রূপ ধারণ করে তারা দুনিয়াতে আগমন করে। যুগে যুগে এইভাবে করে হকের পক্ষে কিছু লোক ঝান্ডা উঁচু করে ধরেছে বাতিলের বিপক্ষে, আর বাতিলও চেয়েছে আল্লাহর এই নূরকে গোটা দুনিয়া থেকে তারা নিভিয়ে দিবে। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে কারা? ইমানদারেরা। আল্লাহর দল বিজয়ী হয়েছে, ঠিক কিনা?
আজকে নিজেদেরকে অনেক মানুষ আছে বাম বলে পরিচয় দেয়, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পরিচয় কি? বামপন্থী। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ওয়াকিয়ায় বলেছেন, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, এক দল হলো বামপন্থী আর এক দল হলো ডানপন্থী। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফটা দেন। কয়টা দলের কথা বলেছেন আল্লাহ? বলেন কয়টা দল? একটা ডানপন্থী। বলেন একটা। সবাইকে বলতে হবে একটা। আর একটা কি? বামপন্থী। আল্লাহ দুটি দলে বিভক্ত করেছেন এই পৃথিবীর মানুষকে। ডানপন্থীদের জন্য কি পুরস্কার আর বামপন্থীদের জন্য কি পুরস্কার, আল্লাহ সেটাও বলেছেন। ডানপন্থীদের অবস্থান কোথায় হবে আর বামপন্থীদের অবস্থান কোথায় হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য এই কথা বলার উদ্দেশ্য এই যে এখানে অসংখ্য মুসলিম রয়েছে, বিভিন্ন আদর্শ, মত, পথ, চিন্তা লালন করে, ধারণ করে, আছে না নাই? এখানে যারা আছে সবাই কি এক চিন্তা, এক মত আর এক পথের লোক? বিভিন্ন চিন্তা, মত, পথের লোক আছে। এরা যেন বাতিলের খপ্পরে না পড়ে, এরা যেন বামপন্থীদের খপ্পরে যেন না পড়ে, সেই জন্য তাদেরকে সতর্ক করার ব্যাপারে আমি বলছি। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, আল্লাহ তাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন সেটাও বলছি। ডানপন্থীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি সেটাও বলছি। ভালো করে শুনুন। আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন, এরা হলো ডানপন্থী। মা আসহাবুল ইয়ামিন, আর একটা হলো বামপন্থী। এখন আল্লাহ মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ বলছে কতই না সৌভাগ্যবান যারা ডানপন্থী। আল্লাহ বলছেন ডানপন্থীরা থাকবে কোথায়? ভালো করে শোনো। ফি সিদরিম মাখদুদ, ডানপন্থীদের জন্য আমি আমি কাঁটাবিহীন বদরিকা, তাদের এমন বড়য়ের বাগান আমি দান করব যে বড়য়ের বাগানে কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। অতল হিম্মাংদুদ, কাঁধি কলার বাগান রয়েছে জান্নাতের ভিতরে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। অজিল্লিম মামদুদ, সুবিস্তৃত ছায়া রয়েছে ডানপন্থীদের জন্য। এত বড় গাছ, 100 বছর দ্রুতগামী কোনো ঘোড়া যদি দৌড়ায়, 100 বছর দৌড়ায় জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ বলছেন সুবিস্তৃত ছায়া আমি রেখেছি। অমা ইম্মাসকুব, তাদের জন্য রেখেছি প্রবাহমান নদীর ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। প্রবাহমান পানির ঝর্ণা। আল্লাহ বলছে মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা আমি করেছি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ বলছেন প্রবাহমান পানির ঝর্ণা জান্নাতীদের জন্য আছে। সুবহানাল্লাহ বলেন। আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, এমন নির্মল, পরিশীলিত, পরিচ্ছন্ন এবং খাঁটি দুধের ঝর্ণা আমি সেখানে প্রবাহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুধের ঝর্ণা পৃথিবীতে দেখেছেন কোনোদিন? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সূরা মুহাম্মাদে বলছেন নির্মল দুধের ঝর্ণা আমি রেখেছি, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। দুধ, একদিনের দুধ পরের দিন যদি আপনি খাইতে যান, তার কি আসল অস্তিত্ব থাকবে না? সব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে এই দুধের স্বাদ কোনোদিন বিকৃত হবে না। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আর স্বর্ণে আমি জান্নাতীদের জন্য, ডানপন্থীদের জন্য আমি রেখেছি শরবতের ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। শরবতের ঝর্ণা। আপনি যে জুস খান, আপনি যে বিভিন্ন ফ্লেভারের শরবত খান, বিভিন্ন ড্রিঙ্কস খান, আল্লাহ বলেন এগুলি আমি বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস, আমি জুস এর ঝর্ণা ধারা, শরবতের ঝর্ণা আমি জান্নাতে প্রবাহিত করে দিয়েছি। আল্লাহ বলছেন তাসনিম, আল্লাহ বলেছেন সানসাবিল, আল্লাহ বলেছেন সালসাবিল, এগুলি হলো ঝর্ণার নাম, বিভিন্ন ফ্লেভারের নাম। আল্লাহ বলছেন এগুলি আমি তোমাদের জন্য রেখেছি। এগুলো কাদের পুরস্কার? সবাই বলেন কাদের পুরস্কার? ডানপন্থীদের পুরস্কার। আল্লাহ এরপরে বলছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফা, আল্লাহ বলছেন পরিচ্ছন্ন, খাঁটি, মধুর ঝর্ণা আমি তোমাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। ডানপন্থীদের পুরস্কার, ডানপন্থীদের আবাসস্থল জান্নাত। আল্লাহ বলছেন আফাকিহাতিন কাসীরা, প্রচুর ফলমূল থাকবে জান্নাতি যারা ডানপন্থী হবে তাদের জন্য। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ,
আল্লাহ সূরা আল ওয়াকিয়ার মধ্যে বলছেন সেই ফল কোনোদিন শেষও হবে না, আর সেই ফল খেতে কেউ কোনোদিন নিষেধও করবে না। সুবহানাল্লাহ বলেন। অফুরুশিম মারফুআ, আল্লাহ বলছেন সুউচ্চ বিছানা আমি তাদের জন্য রেখেছি। মারিফুল কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আকাশ এবং জমিনের দূরত্ব যতখানি জান্নাতীদের বিছানার দূরত্ব হবে ততখানি। সুবহানাল্লাহ, কত উচ্চ বিছানা আল্লাহ রেখেছেন। ইন্না আনশানাহুন্না ইনশা, আল্লাহ বলছেন আমি তাদের জন্য চিরকুমারী, আমি বিশেষভাবে তাদেরকে তৈরি করেছি, তাদের জন্য স্ত্রীদেরকে আমি তৈরি করেছি, জান্নাতে হুর তৈরি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ বলছে তারা চিরকুমারী। সুবহানাল্লাহ বলেন। তারা চিরকুমারী, কোনোদিন তাদের চামড়া ঢিলা হবে না, কোনোদিন তাদের চেহারা মলিনতা দেখা দেবে না, কোনোদিন তাদের দাঁত পড়ে যাবে না, চোখের জ্যোতি নষ্ট হবে না, চুলগুলো সাদা হবে না, কোনোদিন রোগাক্রান্ত হবে না, কোনোদিন এদের মৃত্যুও হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের জন্য এমন জীবন সঙ্গিনী আল্লাহ বলছেন আমি বিশেষভাবে তোমাদের জন্য তৈরি করেছি, তারা হবে চিরকুমারী। আর উরবান আতরাবা, আল্লাহ বলছে এরা সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী, এরা হবে স্বামী সোহাগিনী। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মনে কষ্ট দিতে এরা জানে না, এমন বিশেষভাবে তৈরি করেছি তোমাদের জীবন সঙ্গিনীদেরকে। আল্লাহ বলছেন লি আসহাবিল ইয়ামিন, এগুলো হলো সব ডানপন্থীদের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কোন পন্থায় থাকবেন, ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী হলে এই পুরস্কার পাওয়া যাবে, আর বামপন্থী বলে যারা দুনিয়াতে ঘোষণা দেয় তাদের পুরস্কার আল্লাহ বলছেন। ভালো করে শুনুন, আল্লাহ বলছে আসহাবু শিমাল মা আসহাবু শিমাল, বামপন্থী এরা কতই না হতভাগা। বামপন্থীরা কি বলেন তো? সবাই বলেন বামপন্থীরা কি? হতভাগা। আল্লাহ নিজেই বলছেন বামপন্থীরা হতভাগা, এদের জন্য আমি রেখেছি ফি সামুমি ওয়া হামিম আযিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের গজব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন ধর্মকুঞ্জের ছায়া, গরম বিষাক্ত ধোঁয়ার মধ্যে এরা থাকবে, আর ফুটন্ত গরম পানি এদের জন্য আমি রেখেছি পান করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জাহান্নামের অধিবাসীরা যখন পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, জাহান্নামের আকাশ থেকে পানি কালো মেঘ জমা হবে, তারা মনে করবে পানি পান করব। আর ফুটন্ত গরম পানি মেঘের ভিতর থেকে যখন বের হবে, তখন তারা দুহাত পেতে যখন পানি চোলের মধ্যে নিয়ে যখন পান করার জন্য তাদের মুখের কাছে নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বিষাক্ত গরম পানির উত্তাপ এত বেশি হবে যে মুখের কাছে নেওয়ার সাথে সাথে মুখ এই পানিতে চোষক দেওয়ার আগেই তার ওপরে ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মগজ পর্যন্ত এসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে যাবে, এত গরম আর বিষাক্ত হবে সেই পানি। আল্লাহ বলছে এই ফুটন্ত গরম পানি আমি তাদের জন্য রেখেছি, আর ধর্মকুঞ্জের গরম বিষাক্ত ছায়া তাদের জন্য রেখেছি। লা বারিদিন ওয়ালা কারীম, আল্লাহ বলছেন এটা কখনো সম্মানজনক হবে না, আর এটা শান্তিদায়কও হবে না বামপন্থীদের জন্য। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইসরুনা আলাল হিনসিল আযীম, এরা দুনিয়ার জীবনে ঘোরতর পাপের মধ্যে ডুবে থাকতো। এরা কিসের মধ্যে ডুবে থাকতো? পাপের মধ্যে। বামদের জীবনে কোনো ভালো কাজ নেই, যা আছে সব আকাম আর কুকাম। বামপন্থীদের কোনো ভালো কাজ করতে দেখছেন আজ পর্যন্ত? বামপন্থীদের কোনো ভালো কাজ করতে দেখবেন না। এরা মানবতার দুশ্মন। এরা দেশ গোটা সমাজকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করা দরকার তারা তাই করবে। এদের কাছে সবচেয়ে বড় দুশ্মন হলো ইসলামপন্থীরা, এবং ইসলাম যারা প্র্যাকটিস করে বামপন্থীদের কাছে এরা হলো সবচাইতে বড় দুশ্মন। ঠিক কিনা? এই জন্য বামপন্থীদেরকে তারা স্বাধীনতা বিরোধী, রাজাকার, দেশদ্রোহী, আলবদর আশামস বলে গালিগালাজ করে। ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই রাজাকার, এই স্বভাব আছে না নাই? আল্লাহ বলছে যে তোমাদের দোষ আর কিছু নয়, ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তোমাদের দোষ একটাই, সেটা হলো তোমরা বলেছো আমাদের রব আল্লাহ। এখন আর মুখ মুজে সহ্য করা যাবে না। তোমাদেরকে যদি আঘাত করে, বাড়িঘর থেকে যদি বের করে দেয়, আল্লাহ বলছে জিহাদের অনুমতি তোমাদেরকে দেওয়া হলো। এখন আর মুখ মুজে শুধু সহ্য করলে হবে না, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ 13 বছর নির্যাতিত হয়েছে, কোনো লাভ হয় নাই। 13 বছর মুসলমানরা মার খেয়েছে, কিন্তু মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন, এরপরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন আর কত মার খাবা, এবার মারতে আসলে প্রতিরোধ গড়ে তোলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিহাদকে আল্লাহ করেছেন ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। অন্যায় প্রতিবাদ করা কি? সবাই বলেন কি? আমাদের দেশের লোকেরা নামাজ ফরজ এইটা জানে,
রোজা ফরজ এইটা জানে, জাকাত ফরজ এইটা জানে, কারণ ওয়াজ ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে ফরজ হয়েছে। কিন্তু যে আল্লাহ সূরা আল বাকারার মধ্যে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, ওই আল্লাহ একই সূরার মধ্যে আরেকটু সামনে গিয়ে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল জিহাদকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহাদ কি নফল না সুন্নত? ফরজ মানে কি? এমন ফরজ যে ফরজ কখনো সুন্নত নফল মুস্তাহাব হয় না। ফরজে জিহাদের লেভেল কখনো ফরজের নিচে নামে না। জিহাদ হয় ফরজে আইন হবে, না হয় ফরজে কেফায়া হবে, কিন্তু ফরজের নিচে কখনো জিহাদ নামবে না। আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে এই জিহাদ। জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কোন জালিমের জুলুম, কোন সমালোচনাকারীর সমালোচনা একে প্রতিরোধ করতে পারবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি ক্ষুদ্র দল যাহিরিনা আলাল হক, সত্যের উপরে তারা বিজয়ী হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাইফাতুন মানে ছোট্ট দল, ক্ষুদ্র দল, বেশি বড় দল হওয়ার দরকার নেই। অল্প দল, অল্প লোকেরাই এই পৃথিবীর মোড় পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জিওপলিটিক্সকে তারা পরিবর্তন করে দেবে। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? হতে পারে এই যুবক আর তরুণদের মধ্যে থেকে একজন খালিদ বিন ওয়ালিদ উঠে আসবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে থেকে উঠে আসবে একজন টিপু সুলতান, এর মধ্যে থেকে উঠে আসবে একজন হাজী শরিয়তুল্লাহ, এর মধ্যে থেকে উঠে আসবে শহীদ তিতুমির, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নূরকে যারা নিভিয়ে দিতে চাইবে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে যারা আসবে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে তার নূরকে আল্লাহ প্রজ্বলিত করবেন, মুখের ফু দিয়ে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলছে যত জোরে ফু দেবে, আল্লাহ বলেন আমি আমার দ্বীনের পূর্ণতা তত বেশি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সব ফুৎকারে কি সব কিছু নিভে যায়? কথা বলেন না কেন ভাই? চুলায় যখন মানুষ রান্না করে, রান্না করার সময় এই যে চোঙ্গা বলে না কি বলে, এটা যেটা দিয়ে ফু দেয়, এই ফুঁদ কি আগুন যখন ফু দেয় তখন কি আগুন আরো নিভে যায়? এই ফু কি জন্য দেওয়া হয়? এই ফু যত দেওয়া হয় আগুন তত জ্বলতে থাকে, আগুন তত বাড়তে থাকে। আজকে ইসলামের দুশ্মনরা যত বেশি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তত বেশি ইসলাম আরো সম্প্রসারিত হয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম এমন এক বীজ বৃক্ষ, যেটাকে মাটির নিচে কেউ যদি গেড়ে দিতে চায়, তাহলে এই বীজ ভেদ করে, মাটি ভেদ করে, যেমন পাতা যেমন উপরের দিকে উঠে আসে, ফলে ফুলে যেমন সুসজ্জিত হয়ে যায়, ইসলামকে মাটির ভিতরে যত গেড়ে দিবে, মাটি ফেড়ে তত উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর সুইচ আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন আরশে আজিম থেকে। এই জন্য গোটা দুনিয়াতে ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত কম হয়নি। যুগে যুগে যারাই এসেছে, তারাই কালের গহ্বরে পৃথিবীর মানচিত্র থেকে, ইতিহাস থেকে তারাই নিঃশেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। কিন্তু ইসলাম আজও টিকে আছে না নাই? বলেন আছে না নাই? কবি ডক্টর আল্লামা ইকবাল তিনি কি সুন্দর করে বলছেন, সতেজা কার রাহা হ্যায় अजल से ताई इमरोज चिरागे मुस्तफ़ा वी से शरारे बुलाविस्त। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলে ওঠাই, টিম টিম করে জ্বলে ওঠাই প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত কম হয়নি। আবু জেহেলরা চেয়েছে, তাদের নাতিপুতিরা চেয়েছে, কেউ ইসলামের আলো নিভিয়ে দিতে পারে নাই। তিনি বলছেন যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে আসবে, তাদের দাড়ি শুদ্ধ, মাথা শুদ্ধ, টুপি শুদ্ধ, গোটা দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর আলোকে বিন্দুমাত্র নির্বাপিত করার ক্ষমতা পৃথিবীর কারণে। যে ফু দিতে আসবে সে নিজে ভস্ম হয়ে যাবে। এই জন্য ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমি বারবার বলি, আপনার মতো সলিমউদ্দিন কসিমউদ্দিন ইসলামের পক্ষে আসলেও ইসলাম বিজয়ী হবে, না আসলেও আপনার চাইতে ভালো বান্দা তৈরি করে আল্লাহ তার ইসলামকে বিজয়ী করবে। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য কোনো মানুষের মুখাপেক্ষী নয়। যদি মানুষের মুখাপেক্ষী হতো আল্লাহর দ্বীন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে ইসলামের প্রদীপ নিভে যেত। কিন্তু ইসলামের প্রদীপ নিভে যায়নি। মিশকাতের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো বিরান বাড়ি থাকবে না, এমন কোনো দালান কোঠা থাকবে না যেখানে ইসলামের বার্তা পৌঁছাবে না। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইসলামকে কেউ নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে ফরজ করে দিয়েছি।
ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু তোমরা তা অপছন্দ করো। আমরা কি করি? জিহাদের নাম শুনলে কিছু লোকের চোখ বড় বড় হয়ে যায়। আল্লাহ বলছে জিহাদকে ফরজ করে দিয়েছি, তোমরা এটার মধ্যে মনে করো অকল্যাণ। জিহাদের কথা শুনলে, জিহাদের ওয়াজ করলে অনেক মসজিদের ইমামে চাকরি চলে যায়, যায় না? যায় না? জিহাদের আলোচনা ভয়ে কেউ করতে চায় না, কেন? জঙ্গি বলবে সেই জন্য। আল্লাহ নিজেই বলছেন তোমরা অপছন্দ করো, অথচ আমি এটা ফরজ করে দিয়েছি। ওয়া আসাং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলছে তোমরা যেটা অপছন্দ করো ওইটার মধ্যে আমি কল্যাণ নিহিত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মনে করেন আপনার এমন এক পছন্দ ধরেছে দেহের মধ্যে, এ পছন্দ ঠেকানোর জন্য ডাক্তার বলেছে আপনার হাত কেটে ফেলতে হবে, অথবা পায়ে পছন্দ ধরেছে পা কেটে ফেলতে হবে, না হলে গোটা দেহ পচে যাবে। আচ্ছা বলেন, ওই মুহূর্তে ওই অঙ্গটাকে দেহ থেকে আলাদা করা, এটা কি কল্যাণ না অকল্যাণ? তার মানে ওটা কেটে না ফেললে গোটা দুনিয়ায়, গোটা দেহের মধ্যে পচন ক্রিয়া ছড়িয়ে যাবে। এই পৃথিবীতে অসভ্য জানোয়ার হচ্ছে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, মানুষ হত্যাকারীরা, ধর্ষণকারীরা, এদেরকে যদি নির্মূল করা না যায় গোটা মানব সভ্যতা পচে যাবে। এই জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। জিহাদের কাজই হলো অন্যায়কে নির্মূল করে সেখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা। আল্লাহ বলছেন ওয়া আসাং তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা যেটা মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ বলছেন ওটার মধ্যে অকল্যাণ নিহিত রয়েছে। জিহাদকে ভালোবাসো না? জিহাদ ছাড়া তোমরা খালি জিহাদ জিহাদ করো কেন? জিহাদের ওয়াজ ছাড়া বুঝি আর ওয়াজ নাই? আল্লাহ বলছে তোমরা জিহাদ ছাড়া অন্য কিছুর ওয়াজ করতে ভালোবাসো, আল্লাহ বলছে এটার মধ্যে তোমাদের জন্য ক্ষতি আছে। জিহাদকে যে অপছন্দ করো এটার মধ্যে অকল্যাণ আছে তোমাদের জন্য। তোমরা জিহাদকে এড়িয়ে যেতে চাও, জিহাদ এড়িয়ে গেলে ওইটার মধ্যে অকল্যাণ রেখেছি আমি। কথা বলেন ঠিক কিনা? জিহাদই হচ্ছে একমাত্র পৃথিবী থেকে অন্যায়কে নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম। এখন আল্লাহ, যে আল্লাহ মানুষ তৈরি করলেন, সে আল্লাহর চাইতে মহাপরিকল্পনাবিদ আর কেউ আছে? এই মানুষ, এই মানব সভ্যতা, এই রাষ্ট্র কিভাবে ভালো চলবে, এটা কি অন্য কেউ প্ল্যান দিলে ভালো চলবে নাকি আল্লাহ প্ল্যান দিলে ভালো চলবে? আল্লাহর প্ল্যানে ভালো চলবে। আইন তৈরি এই জন্য আল্লাহ কাউকে দেন নাই, কারণ মানুষ আইন তৈরি করতে গেলে নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখবে না, ঠিক কিনা? প্রত্যেকেই স্বার্থের ঊর্ধ্বে উঠে আইন তৈরি করতে পারবে না। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক বিধানদাতা, তিনি এমন এক আইন তৈরি করেছেন যে আইনের কারণে কোনো মুসলিম স্বার্থ হাসিল হবে, কোনো অমুসলিম বঞ্চিত হবে, এমন কোনো আইন তৈরি করেননি। এমন আইন তৈরি করেছেন সবার জন্য সার্বজনীন এবং কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ স্বার্থের ঊর্ধ্বে উঠে, আল্লাহ কারো স্বার্থ রক্ষা করেন নাই, সার্বজনীন আইন দিয়েছেন। কিন্তু আল্লাহ যদি আইন তৈরি করার ক্ষমতা আমাদের হাতে দিতেন, তাহলে আমরা আমাদের নিজেদের দলের লোকের জন্য আইন তৈরি করতাম, যেন আমাদের দলের লোকেরা বেশি সুবিধা পায়, ঠিক কিনা? নিজের দেশের লোকদের জন্য আইন তৈরি করতাম যেন আমার দেশের লোকেরা ভালো থাকে, অন্য দেশের লোকেরা যা হয় হোক। মানুষ হলো স্বার্থপর, মানুষ হলো হিংসুটে, মানুষ হলো নিজের ভালোটা বোঝে, অন্যের ভালো বোঝে না। একটা উদাহরণ দেই। মনে করেন এই এলাকার চেয়ারম্যান, 2 ট্রাক কমলা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। বলা হলো যত 10 বছরের নিচে যত ছেলে মেয়ে আছে সবাইকে আপনি 5টা করে কমলা দেবেন। কয়টা করে? সবাই লাইনে দাঁড়িয়েছে। এখন চেয়ারম্যান সাহেব কমলা দিচ্ছে, কমলা দিতে দিতে উনি দেখে ওনার লাইনে ওনার নাতি এসে দাঁড়াইছে। তখন গোপনে গোপনে চেয়ারম্যান সাহেব অন্যদেরকে দিচ্ছে 5টা কমলা, নিজের নাতিকে দেবে 10টা কমলা। কথা বলেন না কেন? আপনারা বলবেন না হুজুর তা আবার হয় নাকি? হয় না তো। রাষ্ট্রে জনগণের জন্য যখন চাল বরাদ্দ দেয়, তেল বরাদ্দ দেয়, সব নিজের গোডাউনে কেমনে যায়? কিভাবে যায়? এমনও যদি হইতো তাও তো মানা যায় তো, যে অর্ধেক দিছে অর্ধেক নিজের জন্য রাখছে, পুরোটাই গোদামজাত করে রেখে দেয়। যেখানে শুয়ে থাকে সেই খাটের নিচে সব বোতলকে বোতল, লিটারকে লিটার তেল। যখন ধরা পড়ে চাল অমুক জায়গায় আছে, অনুসন্ধানে টিম আসতেছে, খবর শোনার সাথে সাথে র্যাব আসতেছে, পুলিশ আসতেছে, গোদামের চালগুলো নিয়ে যায় পুকুরে ফেলায় দেয়। তাও আদম সন্তানকে দেয় না। এরকমের স্বার্থপর মানুষ আছে না নাই? আল্লাহ এই জন্য এমন এক আইন দিয়েছেন যে আইন হিন্দুর জন্য কল্যাণকর, এমন আইন দিলেন যেটা মুসলমানের জন্য কল্যাণকর। যেমন পর্দার আইন আল্লাহ দিয়ে বললেন, ও নারীরা তোমরা বাইরে যখন যাবে তখন নিজেদেরকে জেলবাব তোমরা তোমাদের আবৃত করে নাও। আচ্ছা বলেন তো, একটা সুন্দরী রমণী, একটা যুবতী মেয়ে যদি বোরখা পরে, নেকাব পরে, এরপরে নিজেকে আবৃত করে যদি বাইরে যায়, তাহলে এই যে আজকে নারীরা ধর্ষিতা হচ্ছে, শিলতাহানির শিকার হচ্ছে, নারীরা ইফটিজিংয়ের শিকার হচ্ছে, নারীদের অ্যাসিড মারা হচ্ছে,
কোনো হিন্দু নারীও যদি বোরখা পরে নিজেদেরকে আবৃত করে, তাহলে মুসলিম নারীর সতীত্ব যেভাবে রক্ষা হবে, একটা হিন্দু নারীর সতীত্ব ঠিক সেইভাবেই রক্ষা হবে। সুদের মতো ঘৃণ্য প্রথাকে আল্লাহ বলেছেন সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে করেছি হালাল। সুদ যদি নিষিদ্ধ হয়, তাহলে এই সুদের অভিশাপ থেকে শুধু মুসলমানেরা বাঁচবে না, ওই সমাজের হিন্দুরাও নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? চোরের হাত কাটা আইন যদি চালু হয়, তাহলে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ যদি কেউ চুরি করে, দেহের সাথে হাত থাকবে না। তাহলে শুধু মুসলমানের বাড়ি ঘরে চুরি হবে না তা নয়, বরং একটা হিন্দুর বাড়ির সম্পদও নিরাপদে থাকবে। আল্লাহ যত আইন দিলেন সবগুলি আইন কল্যাণকর। আল্লাহ বলেছেন কোনো মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, আর ওই ধর্ষক নামক জানোয়ারটি যদি বিবাহিত হয়, তাহলে 100টা চাবুক মেরে তাকে পাথর মেরে হত্যা করো। এখন এই আইন যদি চালু হয়, একটা হিন্দু মেয়েও রাতের বেলা নিরাপদে বাড়ি হেঁটে যাবে, কোনো জানোয়ারের ক্ষমতা হবে না চোখ তুলে ওই নারীর দিকে তাকায়। তাহলে ইসলামের আইন চালু হলে খালি কি মুসলমানেরা উপকৃত হবে নাকি অমুসলিমরা উপকৃত হবে? সবাই উপকৃত হবে। আল্লাহ মানুষ হিসাবে আইন দিয়েছেন, আল্লাহ কোনো ব্যক্তির জন্য আইন দেন নাই। আর আমরা এই আইনের কথাই বলি। আর এই আইনের বিরোধিতা কেন করে? তাহলে কারণ যারা সন্ত্রাসী তারা চিন্তা করে এই আইন চালু হলে তো বিসমিল্লাহ হবে আমাক দিয়ে। বুঝেন এই কথা? যে চোর সে চিন্তা করবে কি আমার হাতি তো থাকবে না, তো আমি এই আইন চাইবো কি জন্য? রিলিফের মাল তো আমি আর চুরি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ও মুমিনেরা, ও মানুষেরা শোনো, দল ছোট এইটা ভয় করো না। আল্লাহ বলছে আমি যুগে যুগে অল্প সংখ্যক লোকদেরকে বেশি সংখ্যক লোকদের উপরে বিজয়ী করেছি। সুবহানাল্লাহ বলেন। অল্প সংখ্যক লোকদেরকে যুগে যুগে কি করেছি? কাদের উপরে? বড় দলের উপরে। ক্ষুদ্র দলকে আমি কি করেছি? কথা বলেন। ক্ষুদ্র দলকে বড় দলের উপরে কি করেছি? আচ্ছা, যখন নমরুদ শাসন করেছিল গোটা দুনিয়ায়, গোটা দুনিয়ার বাদশা, আপনি কি কম মনে করেন? পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া। মানচিত্রে দেখেছেন কত বড় দেশ? কানাডা কত বড় দেশ? তারপর গ্রিনল্যান্ড কত বড় দেশ, ভাবাই যায় না। চায়না কত বড় দেশ, ইন্ডিয়া অনেক বড় দেশ। এত বড় বড় দেশ, আর উনি গোটা দুনিয়ার রাজা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম একা। কে বিজয়ী হয়েছে? একজনও নাই তার পিছনে। যখন বাবার কাছে গেছে, বাবা, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, ও আমার পিতা, আমার কাছে এমন এক ওহীর জ্ঞান এসেছে, তুমি যদি গ্রহণ করো, ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সঠিক পথ বলে দেব। আব্বা, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে। ও আমার সম্মানিত পিতা, আপনি কি গ্রহণ করবেন এই জ্ঞান? একে তো নমরুদ গোটা দুনিয়ার বাদশা, সে তার শত্রু দুশ্মন। এখন আমরা বিপদে পড়লে সবার আগে ছুটে যায় বাবার কাছে। বাবা দেখেন আমি বিপদে পড়েছি, যায় না? যায় না? সবার আগে বাবাকে বলি, কারণ বাবা হলো ছাতা। বাবা কি? যাদের জীবনে বাবা নেই তারাই জানে কত বড় ঢাল তারা হারিয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। বাপ যে ঢাল হয়ে থাকার কথা ছিল সন্তানের সামনে, সে বাবা কি বলছে জানেন? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলছে, তুমি যদি নমরুদের বিরুদ্ধে গিয়ে এই মূর্তির বিরুদ্ধে যদি এক আল্লাহর দিকে যদি দাওয়াত দাও, তাহলে নমরুদ লাগবে না, আমি নিজেই তোমাকে পাথর মেরে হত্যা করব। কার ঘোষণা এটা? বাপ নিজে বলতেছে আমি নিজেই তোকে পাথর মেরে হত্যা করব। পৃথিবীতে কেউ আছে? বরং তার বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস এমন ভাবে ছড়ানো হয়েছে যেভাবে আজকে বর্তমান সময় ইসলামপন্থীদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হচ্ছে। বাংলাদেশে সব হিন্দু মেরে ফেলে দিল, সব মন্দির নাকি ধ্বংস করে দিল। অথচ এমন কোনো দিন নাই যেই দিন ভারতের মাটিতে মসজিদকে শহীদ করা না হচ্ছে। প্রতিদিন মসজিদকে উৎখাত করছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে কেউ নজির দেখাতে পারবে না কোনো একটা মন্দিরকে রাষ্ট্রীয় পাহারায় ভাঙা হয়েছে, কেউ বলতে পারবে না। অথচ রাষ্ট্রীয়ভাবে সেখানে
মসজিদকে মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, শত শত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এরপরেও আমাদের বিরুদ্ধে অপপ্রচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই রকম তথ্য সন্ত্রাস ছড়িয়েছিল নমরুদ, কারণ তার হাতে সব পাওয়ার, সব ক্ষমতা, সব ফোর্স তার হাতে, সব মিডিয়া তার হাতে। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার চালাতে চালাতে এমন অপপ্রচার চালালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সমাজের মানুষের কাছে এমন খারাপ মানুষ হিসাবে চিত্রিত করলো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নারীরা, ওই যুগের মেয়ে লোকেরা, তারা বলতো, বাচ্চার অসুখ হলে বলতো, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আমি 5 কেজি লাকড়ি ইব্রাহিমকে জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য মান্নত করলাম। আপনি কি বুঝতে পারছেন সমাজ কোথায় চলে গিয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পোড়ানো, তাকে গালি দেওয়া, এটা ওই সমাজে সওয়াবের কাজ মনে করা হতো। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নমরুদের বিরুদ্ধে বিজয় দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর বানালেন, আর তাকে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা। আমি শুধু তোমাকে মুসলিম মিল্লাতের পিতাই বানালাম না, গোটা দুনিয়ার নেতা আমি তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার নেতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাআতাম্মা, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন অল দ্য টেস্ট অ্যান্ড ট্রায়াল উইল বি সাকসেস, তুমি সফল হবে। অল দ্য টেস্ট অ্যান্ড ট্রায়াল সাকসেসফুলি ওভারকাম। তুমি প্রত্যেক পরীক্ষায় 100তে 100 পেয়ে উত্তীর্ণ হয়েছ। একটা পরীক্ষাতে উনি পিছিয়ে থাকেন নাই। এই জন্য আজকে আমাদের সামনে পরীক্ষার পাহাড়। ইসলামপন্থীরা যারা ইসলামকে বিজয়ী করতে চান, আপনারা মনে করেছেন এমনি এমনি ইসলামের বিজয় হবে? তা হবে না। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবীজিকে খুঁজতে লাগলাম, নবীজি কোথায়? নবীজিকে গিয়ে পেলাম কাবা গৃহের চত্বরে, তিনি শুয়ে আছেন মাথার নিচে হাত দিয়ে। আমি তার কাছে গিয়ে বললাম, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন লাহু বুরদাতুন ফি জিল্লিল কাবা। কাবার নিচে মাথার নিচে হাত দিয়ে তিনি শুয়ে আছেন। আমাকে দেখে তিনি উঠে বসলেন। এরপরে আমি নবীজির কাছে বললাম, হে আল্লাহর নবী, আপনি কি দোয়া করবেন না? আলা তাদউল্লাহ লানা আলা তাস্তাগফিরু লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? এত মার ওরা আমাদেরকে মারছে, মার খেতে খেতে আমাদের সুমাইয়া শহীদ হয়ে গেল। আবু জেহেল লজ্জা স্থানের মধ্যে বর্ষা মেরেছে, এ ফোঁড়ো ফোঁড় করে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ, আউয়ালু শাহীদিন ফিল ইসলাম, উস্তিশহিদা ফিল ইসলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানের মধ্যে বর্ষা ঢুকাই দিয়েছে, মেরে ফেলে দিয়েছে চোখের সামনে। আল্লাহ নবী দোয়া করবেন না? আমাদের বেলালকে আগুনের উপরে চিৎ করে শুইয়ে মরুভূমির ভিতরে লোহার রড দিয়ে তাকে পিটানো হচ্ছে। তার গলায় রশি লাগায়ে জানোয়ার যেভাবে টানতে থাকে, ওইভাবে করে গরু ছাগলের মতো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টেনে নিয়ে বেড়ানো হতো। কালো কৃতদাস, আজাদ কৃত নয়, কালো কৃতদাস গোলাম ছিল। তার এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিলেন। ভাঙ্গা একটা আঙ্গুল, যেই সময় বলা হতো বেলাল তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি যদি লাত মানাতের উপরে যদি ঈমান আনো, ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলতেন, আহাদ আহাদ আহাদ, আমার জীবন নিতে পারবা কিন্তু আমার ঈমান নিতে পারবা না। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে ঈমান এনেছি, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, আমার জীবন থাকা পর্যন্ত আমি মাথা নত করব না। এই ছিল তাদের ঈমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কোমরটা দেখলেন না, কোমরে কোনো গোশত নাই, শুধু হাড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত চিকন কোমরওয়ালা মানুষটা আমি জীবনে চোখেই দেখি নাই, তোমার কোমরে কোনো গোশত নাই, শুধু পোড়া পোড়া বড় বড় দাগ, কেমনে হলো খাব্বাব? তিনি বললেন, ইসলাম কবুল করার প্রাথমিক যুগের অবস্থা কি ভুলে গেছে ওমর? কাফের বেঈমানেরা যখন আমাকে ঈমান পরিত্যাগ করাতে চেষ্টা করলো, ওরা যখন ব্যর্থ হলো, তখন আগুন জ্বালালো,
জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বড় বড় পাথর এনে বুকের উপরে কোমরের উপরে চাপা দিয়েছে, আমি যেন নড়াচড়া করতে না পারি। বড় বড় আগুনের এই দলাগুলি চামড়া পুড়ে, গোশত পুড়ে, রক্তগুলি পড়ে পড়ে আগুনগুলি নিভে গিয়েছে, আর আগুনের শলাকাগুলি গোশত ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার কোমরে কোনো গোশত নাই। তিনি বললেন, এত কিছুর পরে হে আল্লাহর নবী দোয়া করবেন না? একজন মুসলিমকে ধরে নিয়ে 2 উটের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধেছে, এরপরে 2 পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে 2 উটকে 2 দিকে তাড়াই দিয়েছে, মাঝখান থেকে 2 টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দোয়া করবেন না আপনি? এখনো কি সময় আসেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। মার খাও, জেলে যাও, শহীদ হও, ফাঁসির কাষ্ঠে ঝোলো, ए शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান, আর রমজান মাসে একটু রোজা আর 5 ওয়াক্ত নামাজ পড়লেই বুঝি মুসলমান। তিনি বলছেন, মুসলমান হওয়ার অর্থই হলো শহীদদের ঈদগাহে শহীদদের খাতায় নাম লেখানো। এত সহজ নয়। তিনি বলছেন, তোমাদের আগে পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য এসেছিল, আল্লাহর দ্বীনের ধারক বাহক যারা ছিলেন, যারা দিন কায়েমের আন্দোলন যারা করেছিলেন, ফায়ুখাজুর রাজুলু, একজন ব্যক্তিকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, করাত আনা হতো। করাত, করাত চেনেন তো? করাত দিয়ে কি করে? আরে ভাই কথা বলেন, কি করে? করাত দিয়ে কাট কাটা হয়। নবীজি বলছেন, সুম্মা ইউতা বিল মানশার, করাত আনা হতো, ফাইদাউ আলা রাসিহি, করাত মাথার উপরে রাখা হতো, এরপরে করাত দিয়ে চিরে চিরে একটা জীবিত মানুষকে 2 টুকরা করা হতো। কি মনে করেন আপনি? জীবিত মানুষকে করাত দিয়ে কেটে 2 টুকরা করত। আল্লাহ নবী বলছেন, ওয়াইমশাতু বিআমশাতিল হাদিদ, একটা জীবিত মানুষকে ধরে নিয়ে লোহার আংটা দিয়ে, লোহার চিরুনি দিয়ে এইরকম করে গোটা দেহের চামড়ার উপরে ধরতো। লোহার চিরুনিগুলি ফুটো হয়ে যখন গোশতের মধ্যে ঢুকে যেত, ওই চিরুনি ধরে নিচের দিকে টান দিত, আর ওপরের যত চামড়া গোশত সব হাড্ডি থেকে আলাদা হয়ে খসে পড়তো। আল্লাহ নবীর হাদিস, বুখারীর হাদিস। এমন কষ্ট দিয়ে দিয়ে মারা হয়েছে। নবীজি বলেন, কিন্তু 1 চুল পরিমাণ আল্লাহ দ্বীনের রাস্তা থেকে ওদেরকে সরাতে পারে নাই। কি ঈমান ছিল? উনি বলছেন, ও খাব্বাব শোনো, আল্লাহ আল্লাহি, আল্লাহর নামে কসম করে আমি বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, লাইতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। ইয়ামিনের রাজধানী ওই যে সানা, আর এখানে সৌদি আরবের হাজরামাউত, এই বিশাল বিস্তীর্ণ জনপদে এমন এক সময় আসবে, আল্লাহর দ্বীন বিজয়ী হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, কোরআনের শাসনে, কোরআনের বরকতে মানুষ এমন এক নিরাপত্তাপূর্ণ সমাজ লাভ করবে। একটা সুন্দরী নারী সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী পথ ধরে এই বিশাল বিস্তীর্ণ পথে দেশ থেকে দেশান্তরে চলে যাবে। সওদাগরেরা বস্তা ভর্তি টাকা নিয়ে যাবে, সোনাদানা নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই রাস্তার মধ্যে একটা মেয়ের কাছে, একটা ব্যবসায়ীর কাছে আল্লাহর ভয় ছাড়া চুরির ভয়, ডাকাতির ভয়, ধর্ষণের ভয়, সাদাবাজির ভয়, কোনো ভয় থাকবে না। আমি নবী কসম করছি। সেই সমাজ এসেছিল, সেই সমাজ কোরআনের বরকতে এসেছিল। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, একটা মেয়ে বের হয়েছে, প্রতিমধ্যে যুবকের সঙ্গে দেখা। নারী চিন্তা করলে এই যুবক একাকিনী রাস্তায় পেয়ে হয়তো আমাকে ধর্ষণ করবে, আমার অলঙ্কারাদি লুট হয়ে যাবে, আমি এখন সতীত্ব নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। যুবতী মেয়েটি যখন ভয়ে রাস্তার উপরে বসে পড়ল, যুবক ছেলেটি কাছে এসে বলল, ও মা, তুমি কোথায় যাবে? আমাকে বলো, নিরাপদে পাহারা দিয়ে আমি তোমাকে পৌঁছে দেব। এই রকম সমাজ কোরআনের বরকতে লাভ করেছিল, পৃথিবীর মানুষ দেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে বলতেন, ও বিধবারা তোমাদের কোনো বাজার লাগবে নাকি আমাকে বলো, ও এতিমেরা তোমাদের কোনো বাজার লাগবে নাকি আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। যুবকেরা চাকরি পেয়েছে, বুড়ো মানুষেরা বসে বসে খাবারের ব্যবস্থা হয়েছে, বিধবারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কোরআনের বদৌলতে এমন শান্তিপূর্ণ সমাজ পৃথিবীর মানুষ লাভ করেছিল। ওই কোরআন প্রতিষ্ঠিত না হলে যতই তন্ত্র মন্ত্র বলেন, উমুকের আদর্শ তুমুকের আদর্শ যাই কিছু বলেন না কেন, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, শান্তি কোনোদিন এরা পাবে না। কারণ আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন দিয়েছিলেন, ওই উদ্দেশ্যে ব্যবহার না করে তাবিজের জন্য কোরআন ব্যবহার করা হয়েছে। কোরআন শুধু ঝুলে ঝুলে তেলাওয়াত করা হয়েছে, শুধু হেফজখানা খুলে শুধু বাচ্চারা শুধু কোরআন মুখস্থ করে, বাস এ পর্যন্ত ইসলামের কোরআনের সৌন্দর্য শেষ। কিন্তু কোরআন নীরবে নির্ভীতে কাঁদে। কোরআনে আছে চোরের আইন, নাই সমাজে বাস্তবায়ন, আছে ডাকাতের আইন, নাই সমাজে বাস্তবায়ন, আছে ধর্ষণের আইন, নাই সমাজে বাস্তবায়ন, আছে নামাজ কায়েমের আইন, নাই সমাজে বাস্তবায়ন। থাকবে কি করে? একটা সমাজ তো ঘুণে ধরেছে, পুষে গিয়েছে। সেই সমাজের সার নির্যাস হলো ওই সমাজের নেতারা। সমাজের মানুষ যদি ভালো হতো তাহলে সবচেয়ে ভালো মানুষগুলো হতো ওই সমাজের নেতা। কারণ দুধের মধ্যে মাখন যেমন দুধ থেকে একদম বাছাই করে তৈরি করা হয় মাখন, ঠিক অনুরূপভাবে নেতা নির্বাচন করা হতো ওই সমাজের সবচেয়ে ভালো মানুষগুলিকে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি দেখছি? যে সমাজের সব থেকে খারাপ ওই সমাজের মানুষরা তাকে নেতা বানাচ্ছে। যার নামাজ নাই, যার কোরআন তেলাওয়াত নাই, যার কাছে আমানতদারিতা নাই, রাষ্ট্রের 1 টাকার সম্পদ মানে মনে করতে হবে এটা হলো 1 টাকা জাহান্নামের আগুনের টুকরা। এটা এইরকম ভয় যার হৃদয়ে থাকবে, এইরকমই নেতা হওয়া উচিত। যে নেতা হবে এইরকম হবেন, জনগণের সম্পদ প্রয়োজনে নিজের পকেট থেকে আরো দিয়ে খরচ করবেন। রাষ্ট্রের একটা সম্পদ যেন আপনার পকেটে না ঢোকে। দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। আর হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না। নামাজ পড়ে কি করবেন? মানুষের অর্থ সম্পদ খেয়েছেন, হারাম ভিতরে ঢুকাইছেন, কোনো ইবাদত, হারামখোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কারণ আপনার রক্ত না পাক, আপনার গোশত না পাক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো হারাম ভক্ষণকারীর কোনো গোশত, রক্ত, মাংস কোনো কিছু আমি জান্নাতে নেব না, হারাম করে দিয়েছি আমি। কিসের স্বপ্ন দেখেন? এই জন্য বলছি, এই সমাজকে সুন্দর যদি করতে হয়, কোরআনের শাসনের বিকল্প কোনো কিছু আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ বলবে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে না? বলে না? নবীজি বলছেন এরকম সময় আসবে। ওই সময় নবীজি বলছেন ইসলামের চাকা ঘুরতে থাকবে, তোমরা ইসলামের সাথে থেকো। সাহাবাই কেরাম বললেন, হে আল্লাহর নবী, ওই জালিমদের শাসন যদি এসে যায় তাহলে আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ওই সময় ওই পথভ্রষ্ট নেতা যারা বলবে কোরআনের সাথে রাষ্ট্রের, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওদের কথা যদি তোমরা না মানো, ওরা তোমাদেরকে হত্যা করবে। আর যদি ওদের কথা মেনে নাও, ওরা নিজেরাও জাহান্নামী, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম বললেন, হে আল্লাহর নবী, ওই মুহূর্তে আমরা কি করব? নবীজি বললেন, তোমরা তাই করবে ঈসা নবীর উম্মতেরা যা করেছে। ঈসা নবীর উম্মতেরা কি করেছিল? তাদেরকে শুলে চড়ানো হয়েছিল, শুলে চড়ানো হয়েছিল, শুলে চড়ানো হয়েছিল। শুলে মানে হলো এমন ধারালো ভয়ঙ্কর এক অস্ত্র, যেটার উপরে বসিয়ে দেওয়া হতো, নাড়ি ভুঁড়ি ভেদ করে গলা দিয়ে বের হয়ে মাথার মগজ ভেদ করে উপরের দিকে উঠে যেত। তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু ঈমান নড়াতে পারেনি। আমি বলি, তোমরা ওই জামানা যদি পেয়ে যাও, ওই জালিমদের শাসন যদি পেয়ে যাও, যারা বলবে কোরআনের সাথে রাজনীতির, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, ওদের বিরোধিতা করে শহীদ হয়ে আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়ে যেও। এরপরে ওই জালিমদের অনুসরণ করো না, করো না, করো না। যারা বলবে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনে হাজার হাজার নীতিমালা আছে রাষ্ট্রের সাথে সম্পর্ক। কারণ রাষ্ট্র চোরের হাত কাটবে, আপনি কাটতে পারবেন না। কিসের? তাহলে কেন বলেন আপনি রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক নাই? জেনার আইন, পাথর মেরে হত্যা করার আইন কোন ব্যক্তি কায়েম করতে পারবে না, এটা রাষ্ট্র কায়েম করবে। তাহলে কি করে আপনি বলেন রাষ্ট্রের সাথে কোরআনের সম্পর্ক নাই? কোরআনে যত আইন আছে সব বাস্তবায়ন করবে রাষ্ট্র।
এই পাওয়ার আল্লাহ, কোরআন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করার অধিকারী আল্লাহ রাষ্ট্রকে দিয়েছে। আর রাষ্ট্রীয় ক্ষমতা ইমানদারদের হাতে না থাকলে কোনোদিন এই পৃথিবীর মানুষ মুক্তি পাবে না। নবীজি মদিনায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, বহু জুলুম নির্যাতন সহ্য করলাম, কিন্তু ইসলাম তো প্রতিষ্ঠিত হয় না। বহু আইডিয়া আমি জেনারেট করেছি, কাজ হচ্ছে না। আল্লাহ, এবার তোমার কাছে একটা জিনিস চাইবো। কয়টা জিনিস? একটা। সবাই বলেন কয়টা জিনিস চাইবে? নবীজি বললেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি তো নবীদের দোয়া ফেরত দাও না। আল্লাহ, একটা জিনিস তোমার কাছে চাই, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। কে দোয়া করলেন? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আমি তোমার কোরআন বাস্তবায়ন করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ে নিয়েছেন। আর আজকে আমাদেরকে শুনতে হয় ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি এই ওয়াজগুলি এতবার এই জন্য করি, এই দেশের মানুষ নামাজ সম্পর্কে যত ওয়াজ শুনেছে, রোজা সম্পর্কে যত ওয়াজ শুনেছে, রাষ্ট্রের সাথে কোরআনের যে অতপ্রতভাবে জড়িত, রাষ্ট্রের সাথে কোরআনের যে এমন অঙ্গাঙ্গি জড়িত যা এই সমাজের মানুষগুলি বোঝে না। তাই মসজিদের মেম্বার থেকে যখন দাড়ি টুপি নিয়ে আমরা যখন রাজনীতির কথা বলি, তখন তারা বলে এরা ধর্মের নামে রাজনীতি করতেছে, ধর্মের নামে ব্যবসা করতেছে। আমরা ধর্মের নামে ব্যবসা করি না, ধর্মীয় রাজনীতি করি, ধর্মের কথা বলি। ধর্মের নামে রাজনীতি তারা করে যারা নির্বাচন আসলে, যারা মাথায় টুপি পরে, নির্বাচন আসলে তারপরে নামাজ পড়ে, সারা বছর নামাজের খবর নাই। এখন বিভিন্ন নেতাদেরকে দেখতে পাচ্ছি টুপি পরে বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় সফর। এতদিন কই ছিলি? সুতরাং এগুলো হলো ধর্মীয় ব্যবসা, ধর্মের নামে ব্যবসা এগুলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা আমাদেরকে গালিগালাজ করবে, ধর্মের নামে ব্যবসা আমরা করি, আমরা ধর্মের নামে ব্যবসা করি না, আমরা ধর্মীয় কথাবার্তা বলি। সুতরাং আপনি বোঝেন না, আপনি জানেন না, আপনাকে জানানো এটা আমার দায়িত্ব, আর এই দায়িত্ব আমি পালন করছি। মানলে আপনি মানতে পারেন, না মানলে আপনি না মানতে পারেন। দুটো ইচ্ছাই আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে কেউ জোর করবে না, কিন্তু আপনি বাধা সৃষ্টি করবেন আল্লাহর হস্তে। যে মানে, যে মানতে চায়, যে জান্নাতের পথে চলতে চায়, সে চলবে। আপনার ভালো না লাগলে আপনি বাদ দেন। আল্লাহ নিজেও বাধ্য করেন নাই। আল্লাহ বলছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চাই সে আমাকে মানুক, আর যার মন না চায় সে আমাকে অস্বীকার করুক। আল্লাহকে অস্বীকার করে এরকম লোক আছে না নাই? আল্লাহ কি রিজিক বন্ধ করেছে? আল্লাহ বলছে, তুই মানলে মান, না মানলে না মান, মৃত্যুর পরে তোর সাথে আমার ফায়সালা হবে। এই জন্য যা পৌঁছানো দেও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ভাই পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদেরকে কোরআনের কথাগুলি যেন মৃত্যুর আগে আমরা যেন জীবনের উপর ধারণ করতে পারি, আমরা যেন আমল করতে পারি, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন আল্লাহর সাথে মিলিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।